কেমন দেখলা? আচ্ছা, ছবির ব্যাপারে তো না বললেই নয়। আমি যে সময় শাকিব খানের ভক্ত ছিলাম, রূপ লজ্জার ভয়ে নাম বলতে পারতাম না। আচ্ছা, পরে তখন শাকিব খান কি করতো? টিকে থাকার জন্য ময়ূরীর সাথে ছবি করতো। কার সাথে? ময়ূরী মরণ নিশান এনায়েত করিম আচ্ছা, তারপরে? ছবি করতো। মুনমুনের সাথে সাপের ছবি, দিশে বলা নাগিন, দেলোয়ার জান জন্টু পরিচালিত। আচ্ছা, পরে? অনেকেই বলে না ফাঁকা মাঠে শাকিব খান গোল করছে। হ্যাঁ। শাকিব যখন আসে, আমিন খানের সাথে সাইড অভিনয় করছে, রুবেলের সাথে সাইড অভিনয় করছে, আলেকজান্ডার সাথে সাইড অভিনয় করছে, মান্নার সাথে সাইড অভিনয় করছে, এর দুসের মতো নায়কের সাথে সাইড অভিনয় করছে, রিয়াদের সাথে সাইড অভিনয় করছে, রিয়াদের সাথে অসংখ্য ছবিতে সাইড অভিনয় করছে, যেমন স্বপ্নের বাসর এফআই বাণী পরিচালিত, রিয়াদের সাথে সাইড, এর দুসের সাথে সবার উপরে প্রেম, সাইড নায়ক। মানে ভাইয়ের সাথে যদি তুমি জানলে অবাক হবা, আমি যে সময় শাকিব খানের ভক্ত ছিলাম, ওই সময় আমি মানে বলতে পারতাম না, মানুষ বলতো কি বলে। মানে আমি ইউনিভার্সিটি যখন পড়ি ড্যাফোডিল আমি তো আমিও তো বলতাম তোমাকে। মানে ইনফ্যাক্ট আমি যখন ড্যাফোডিলে পড়ি বিএসসি ইঞ্জিনিয়ারিং টেক্সটাইলে, আমি বলতে পারতাম না আমি শাকিব খানের ভক্ত। তো এই শাকিব খানের জার্নি কিন্তু আজকের না, তো এটা অনেক আগের জার্নি। সে তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। শাকিবের প্রথম ছবি অনন্ত ভালোবাসা, সনোরমা শান পরিচালিত। যদি সনোরমা শান আমাদের খুব লাগে সম্পর্কে, দুঃসম্পর্কের আত্মীয় উনি। তো এনিওয়েজ, প্রথম ছবিতে নায়িকা এসে পায় সে ইরিন জামানকে, মৌসুমীর বোন। তো কক্সবাজার আউটের একটা শুটিং আছে, ইরিন জামানকে নিয়ে যায় ফ্লাই করে উড়োজাহাজে, এদিকে উড়োজাহাজে। শাকিব খানের একটা টিকিট কপালে জুটে নাই, মানে শুটিং ইউনিট বাসে যেতে হয়েছে। তো সেই শাকিবের পেছনে পুরো ইন্ডাস্ট্রি আজকে ঘুরে। হ্যাঁ, সে পুরো ইন্ডাস্ট্রি বরবাদ করে দিছে, উড়াইয়া দিছে। মানে আমি এটা জানতাম আগে থেকে যে মানে আমি অনেক আগে থেকে জানতাম। ইনফ্যাক্ট আমি আমার লাইফে 2008 সাল পর্যন্ত শাকিবের একটা ছবি বাদ দেই নাই। আমাকে নিয়ে কয়টা দেখছো? তোমার সাথে অনেক ছবি দেখলাম, যেমন জন্ম তোমার জন্য, শাহিন সুমন পরিচালিত হ্যাঁ। জন্ম তোমার জন্য দেখলাম, সেই বলাকা সিনেমা হলে। তোমার সাথে দেখলাম এফআই মানিক পরিচালিত যদি বউ সাজগো, সেই মধুমতা সিনেমা হলে। ওই যে তোমার দামাতে এটা কি জানি সিনেমাটা ছিল? সেটাই যদি বউ সাজগো, না সরি, ওটা আমাদের ছোট সাহেব এফআই মানিক পরিচালিত। ঠিক আছে, বালামের তোমাকে গান যে ছিল। পুরস্কার দিবে, তোমার এই ইন্টারভিউ। এনিওয়েজ, তোমাকে আরো ইনফরমেশন আমি দিই। আর দলে সে টিকে থাকার জন্য, শোনো, সে রুবেলের সাথে কি কি সাইড অভিনয় করছিল। নায়ক রুবেল এখন অনেক বড় বড় কথা বলে। কি কথা বলে? তাকে ফাঁকা মাঠে বলছে, এই কথা, সে কথা। কেন রে ভাই, তোর সাথে নায়ক রুবেলের সাথে সে অনেক সাইড অভিনয় করছে। শিকারী সাইড অভিনয় করলো, ইসমানী আলী জান পরিচালিত। মুখোশধারী শহীদ ইসলাম খোকন পরিচালিত, রুবেল মেইন নায়ক, সাইড নায়ক শাকিব খান। রাঙ্গামাস্তার রুবেল মেইন নায়ক, সাইড নায়ক শাকিব খান। এত তথ্য দিলাম আজকে, মানে জাস্ট সামান্য তথ্য দিলাম। ইনফ্যাক্ট মনোয়ার ফুকন পরিচালক ছিল, মনোয়ার ফুকন বুঝতে পারছিল যে ও শাকিব একটা বস। খুনি শিকদার, মনোয়ার ফুকনের ছবি খুনি শিকদার, ও অভিনয় করে এসে ভাটাইয়া দিচ্ছে, বাট দায়ে এইটা একটা সিল লেগে গেল। তোমাকে আরো আরো যে কথাটা বললাম, আজকের মালিক আফসানি অনেক বড় ইউটিউবার, সে এক সময় শাকিবকে সাইড নায়ক হিসেবে নিত, সাইড নায়ক হিসেবে। সে ধর ঠেকাও মাস্তান, আমির খান মেইন নায়ক, শাকিব খান সাইড নায়ক, হীরাচুন্নি পান্না। হ্যাঁ, তো এরকম অসংখ্য ছবি আছে। তুমি কোন পরিচালকের কথা বলবা? সে এমন কোন নায়ক নাই যার সাথে সে সাইড অভিনয় করে নাই। আচ্ছা, তুমি হচ্ছে অরিজিনাল সাকিবিয়ান, এটা হচ্ছে বুঝালাম। অরিজিনাল না, আমি বলো, আমি যে ইনফ্যাক্ট আমি শাকিবের 2008 সাল পর্যন্ত কোনো ছবি মিস করি নাই, সকল ছবি আমি দেখি, বুঝতে পারছো? তো আমি লিজেন্ড, শাকিবের ব্যাপারে আমি লিজেন্ড, এমন কোনো তথ্য নাই, সব ব্যাপারে আমি জানি। তো আজকে তোমরা বলবার শাকিব খান অনেক বড় হিরো, এগুলো নিয়ে অনেক কাপাকাপি করতেছো। এক সময় আমি নাম বলতে পারতাম না, মানুষ লজ্জায়, মানুষ বলতো তুমি শাকিবের অভিনয় ফলো করো, তুমি শাকিবের ভক্ত, এইগুলি বলতো। আমিও তো বলতাম যে রিক্সাওয়ালারা যে ধরনের সিনেমা দেখে তুমি জাত শত্রু, তোমাকে আরেকটা ছবির নাম বলি, জাত শত্রু। হ্যাঁ, আলেকজান্ডার আজকে আলেকজান্ডার, ও মেইন নায়ক, শাকিব খান সাইড নায়ক। শাহিন সুমনের হটলাইন, আলেকজান্ডার মেইন নায়ক। হ্যাঁ, শাকিব খান সাইড নায়ক। আচ্ছা থাকুন, এবার থাকুন, সবাই জানতে পারবে। 2 নাম্বার, শাহিন সুমন পরিচালিত 2 ভাই নাম্বার। ওরা তো আমার। যাই হোক, তুমি অনেক বড় সাকিবিয়ান, তোমাকে সাকিব ভাই মানে আমাদের মেগা স্টার, সুপার স্টার যদি জানতে পারে, আচ্ছা যদি জানতে পারে আমাদের মানে সাকিব খান যদি জানতে পারে, তোমাকে অনেক 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 খুশি হবে। ঠিক আছে, এটাই বলতে পারি। তবে হ্যাঁ, তবে শাকিব খানের ওঠার পেছনে
হ্যাঁ, একটা লোকের একেবারেই মানে অনেক বেশি অবদান আছে, যার নাম না নলেই নয়। উনি হচ্ছে মনোয়ার হোসেন ডিপজল। সে অশ্লীলতার চরম সময়ে উনি ভালো ছবি নির্মাণ করতে আসলো পরিচালক এফআই মানিকে নিয়ে। যেমন কোটি টাকার কাবিন, অপু বিশ্বাসের প্রথম ছবি, যদিও তার প্রথম শুটিং আমজাদ হোসেনের কাল সকালে, তবু কোটি টাকার কাবিন ফার্স্ট ছবি। তো দ্বিতীয় ছবি করলো তোমার টিচার আসর, এফআই মানিক পরিচালিত হিট। চাচ্চু, এফআই মানিক পরিচালিত হিট। সাকিব অপু, দাদিমা, এফআই মানিক পরিচালিত সাকিব অপু হিট। মায়ের হাতে ভেস্তের চাবি, এই শোনো, মায়ের হাতে ভেস্তের চাবি, এদিকে মায়ের হাতে ভেস্তের চাবি, এফআই মানিক পরিচালিত সাকিব অপু হিট। তো সাকিব আচ্ছা, বিদায় না। একটু ফিনিশড, একটু আরে বলি। ভাই, এটা কোন পাগলে চেঁচাই দিলাম? শোনো, এই ডিপজল একটা ছবি প্রযোজনা করলো, ছবির নাম হচ্ছে বাধা, 2005 সালের দিকে। তো ওইখানে রিয়াজ নায়ক ছিল, মেন নায়ক, সাকিব খান সাইড নায়ক ছিল। ওইটাও সুপার ডুপার হিট।